রাজশাহীতে জাকের আলী অনিকের একটা সহজ ক্যাচ মিসের মাসুল দিতে বসেছে বাংলাদেশ ইমার্জিং দল। জিম্বাবুয়ে এ দলের ওপেনার ইনোসেন্ট কায়া মাত্র ৬৪ রানে ছিলেন। ঠিক তখনই জাকের আলী অনিক এই সহজ ক্যাচটা মিস করেন। শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকা কায়া এরপর হয়ে ওঠেন আরও আগ্রাসী। ৪ ছক্কার ফুলঝুরি ছড়িয়ে আদায় করে নিয়েছেন নিজের সেঞ্চুরি। রাজশাহী স্টেডিয়ামের গ্যালারিতে হাততালির আওয়াজ। রায়ান বার্ল এসে জড়িয়ে ধরলেন ইনোসেন্ট কায়াকে। খানিক বাদেই নিজের হেলমেটটা খুলে ফেললেন কায়া। এরপর ব্যাট আর হেলমেট আকাশের দিকে উঁচিয়ে ধরে নিজের সেঞ্চুরিটা সেলিব্রেট করলেন সাদামাটাভাবেই। গ্যালারিতে উপস্থিত থাকা কতিপয় দর্শকদের হাততালি আর চিৎকারের আওয়াজই বলে দিচ্ছে ইনোসেন্ট কায়ার এই দানবীয় ইনিংসটা বেশ উপভোগী করেছেন তারা। ৬টা ছক্কা আর ৫-৪-এ সাজানো ছিল ইনোসেন্ট কায়ার এই ইনিংসটা। যদিও নিজের সেঞ্চুরি হাঁকানোর পর আরও আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে পেসার আব্দুল গাফার সাকলাইনের বলে রবিউলের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। সব মিলিয়ে ১১০ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন ইনোসেন্ট কায়া। ব্যক্তিগত সেঞ্চুরিটা হাঁকিয়ে কায়া যখন ফিরে যাচ্ছেন তখন জিম্বাবুয়েও চড়ে বসেছে রান পাহাড়ে। ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৮ রানের বেশ ভালো সংগ্রহ করেছে দলটা। ইনোসেন্ট কায়া বাদেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার রায়ান বার্ল। ৫৪ বলে ৪-৪ আর ১ ছক্কায় ৫০ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বার্ল। রাজশাহীতে বাংলাদেশ ইমার্জিং এবং জিম্বাবুয়ে এ দলের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচটা জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়ায়নি। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছিল সেই ম্যাচটা। এবার সিরিজের শেষ ম্যাচ, জিম্বাবুয়ের সামনে সুযোগ এই ম্যাচটা জিতে সিরিজে সমতা ফেরানো, আর বাংলাদেশের সামনে সুযোগ থাকছে এই ম্যাচটা জিতলেই সিরিজ জেত। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।